তিলক পরিয়ে দিচ্ছে, আপনারা দেখুন। হরে কৃষ্ণ। Super. Thank you, my wife. Thank you. আমরা এখন সম্পূর্ণ রেডি হয়ে গেছি। এরপরে আমরা শুরু করব আমাদের যাত্রা। A few moments later. আজকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই প্রচণ্ড রাস্তায় ট্রাফিক জ্যাম এবং ভক্তদের প্রচণ্ড হারে ভিড়। আমরা এইমাত্র গাড়ি থেকে নেমে মেন রাস্তা ধরে কিছুক্ষণ মার্কেটে ঘুরে সোজা চলে যাব ঘাটের দিকে। এই হচ্ছে আমাদের দল। কি বললি বুঝতে পারলাম না, ভালো করে বল। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি পৌঁছে গেছি গঙ্গা নদীর ঘাটে। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ভক্তদের সমাগম। যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই ভিড় হওয়াটাই স্বাভাবিক। অনেক ভক্তরা জল নিয়ে চলে যাচ্ছেন এবং অনেকে আসছেন যাদের লং ডিস্ট্যান্সে বাড়ি, তারা একটু ফাস্ট জল ভরে নিয়ে হাঁটতে শুরু করে দেন এবং যাদের খুব কাছাকাছি বাড়ি তারা একটু লেটে জল ভরেন। আমাদের যেহেতু 35 কিলোমিটার যেতে হবে আর ঘড়িতে এখন সময় বাজছে রাত্রি 8টা। আমরা মোটামুটি 9টা সাড়ে 9টার দিকে জল ভরে নিয়ে তারপরে রওনা দেব। এবং আমার সঙ্গে ফার্স্ট টাইম এসেছে আমার ওয়াইফ। ও কোনো দিন এতটা পথ পায়ে হেঁটে কোথাও যায়নি, তাই ওকে সঙ্গে নিয়ে এসেছি। ও কতটা হাঁটতে পারে বা কতটা যেতে পারে দেখা যাক। বাকিটা রাস্তাতে আপনারা দেখতে পাবেন। সম্পূর্ণ ভিডিওটা আমি রাস্তাতে করতে করতে যাব, আপনারা দেখতে থাকুন এবং পাশে থাকুন। আমরা এখন যে জায়গাটায় রয়েছি সেইটি হচ্ছে বাবা লোকনাথের মন্দির। দেখুন অসংখ্য ভক্তরা বাবা লোকনাথ মন্দিরে বসে আছেন এবং আমি এবং আমার ওয়াইফও চলে এলাম একটু এখানে দাঁড়িয়ে একটা সেলফি টেলফি তুলে নেব বলে। আর আমার ওয়াইফের মুখটা দেখুন কেমন শুকনো শুকনো লাগছে। আমার সন্দেহ হচ্ছে ও 35 কিলোমিটার হাঁটতে পারবে তো।
আপনারা ভিডিওটি পুরোটাই দেখতে থাকুন। আমরা এবার পায়ে হেঁটে চললাম মন্দিরের উদ্দেশ্যে। আজকে এসেছি আমি এবং আমার স্ত্রী, বাবা ভাবি। এই মুহূর্তে আমরা মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের গঙ্গাতে স্নান করে জল করে আমরা পায়ে হেঁটে রওনা দিচ্ছি। চলুন বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন। ক্যামেরাটা আস্তে আস্তে ওহো জঙ্গিপুর থেকে প্রায় 25 কিলোমিটার পায়ে হেঁটে এখন পৌঁছে গেলাম পায়ে করে, যেখানে আমাদের নন্দীগ্রামের দাদারা ক্যাম্প তৈরি করেছে সমস্ত ভক্তদের সেবা শুশ্রূষা এবং খাবার এবং বিশ্রামের জন্য। সেখানে তারা বিভিন্ন রকম খাবার তৈরি করেছেন, যেমন লুচি, তরকারি, বুঁদিয়া, কোল্ড ড্রিঙ্কস, শরবত এবং মেডিসিনেরও ব্যবস্থা করা হয়েছে। এবং বিশ্রামের জন্য তারা কত সুন্দরভাবে একটা বড় জায়গা দিয়েছে, যেখানে সমস্ত ভক্তরা এসে শুয়ে বিশ্রাম করতে পারেন। দেখুন, অসংখ্য ভক্তরা এখানে শুয়ে বিশ্রাম করছেন। তারা কিছুক্ষণ বিশ্রাম করে নেওয়ার পর তারা আবার নিজেদের মতো করে আবার হাঁটতে শুরু করবে। তো দেখুন, তারপরে আমরাও এখানে কিছুটা সময় জিরিয়ে নিয়ে আমরা হাঁটতে শুরু করব। আমরা মোটামুটি 90% পথ হেঁটে চলে এসেছি, আর মাত্র 10 কিলোমিটার লাগবে আমাদের পৌঁছাতে। তো আমরা এখন রয়েছি আমাদের নন্দীগ্রামের ক্যাম্পে। এখানে সমস্ত কিছু ব্যবস্থা করেছেন খুব সুন্দরভাবে আমাদের নন্দীগ্রামের দাদারা। ভক্তরা যারা ক্লান্ত হয়ে পড়েছেন তারা এসে শুয়ে বসে তারা অনেকেই বিশ্রাম করছেন এবং খাওয়া দাওয়া তারা আগেই করেছেন। আমরা যেহেতু রাস্তায় টুকটাক খাবার খেয়েছি, তাই আমরা ক্যাম্পে এসে আর কিছু খাচ্ছি না। তাই আমরা কিছুক্ষণ এখানে জিরিয়ে নিয়ে আবার শুরু করব আমরা হাঁটতে। মোটামুটি বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর কিছু ক্ষণ গেলেই আমরা পৌঁছে যাব আমাদের গ্রামের মন্দিরে। তারপর আমরা জল ঢালবো বাবার মাথায়। তো বন্ধুরা, ফাইনালি চলে এসেছি। আর কিছুটা পথ, তারপরে আমরা পৌঁছে যাব আমাদের গ্রামে এবং শিব মন্দিরে গিয়ে আমরা শিবলিঙ্গে জল অর্পণ করব। পিছনে আমার বউ, আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন আপনারা অনেক দর্শনার্থীরা, বাবার ভক্তরা আসছেন। আর এই মাঠ মোটরসাইকেল আছে একদম ছোট ছেলে হাগার লেগে এত বুঝে গেছে ওটা শুদ্ধ তুমি সুন্দর মাঠে ধান পোঁতা হয়ে গেছে। এই তুমি বকছো কেন? এগুলা আমার ভিডিওতে থাকবে।
চাচা চললো মোটরসাইকেল নিয়ে। আর আর এই চাচা পায়খানা করতে গেছিল মাঠের দিকে। গ্রামের মানুষ বুঝতেই পারছেন, মাঠে পায়খানা করে, আমরাও মাঠে পায়খানা করি মাঝে মধ্যে। তো এখন কি করবো, এই সাউন্ডটাকে অন্য কিছু বলবো। আর আমার বউ দেখো, বাপরে বাপরে, আজ আমার বউ হেঁটে একবারে কঠিন ব্যাপার। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, ফাইনালি আমরা চলে এসেছি আমাদের বাড়ির কাছাকাছি। আর কিছুক্ষণ পরে আমরা পৌঁছে যাবো আমাদের গ্রামে এবং শিব মন্দিরে জল ঢালবো। বাহক নাই চাচা, এই যে ইয়ে আছে ডাব্বা। হ্যাঁ কি